সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে বিভিন্ন এডিটিং টিউটোরিয়াল দেব। আমার ফার্স্ট টিউটোরিয়াল হচ্ছে আজকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কীভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন এই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো। সুতরাং পুরো ভিডিও জুড়ে আছে আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। সুতরাং কথা না বলে চলে যাবো আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আমার যে নতুন নতুন ভিডিওগুলি ছাড়বো সেগুলো আপনাদের মধ্যে পৌঁছাবে না। সুতরাং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে আসতেছি মূল টপিকে। মূল টপিক হচ্ছে যে আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। সুতরাং কথা না বেরিয়ে আপনাদেরকে নিয়ে যাবো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আপনাদেরকে আমি পার্ট টু পার্ট বুঝিয়ে দেবো যে আপনারা কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। তো চলুন কথা না বেরিয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করবেন। সেজন্য আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এই দেখুন আমি CS6 ব্যবহার করছি। হয়তো আপনারা বলতে পারেন কেন আমি CS6 ব্যবহার করছি। এটা কারণ হচ্ছে লো মানের পিসিতে CS6টা সবচেয়ে ভালো চলে। প্রথমে আমি একটা নিউ প্রজেক্ট নিব। এই দেখুন আমি একটা নিউ প্রজেক্ট নিলাম। এখানে গিয়ে আমি আমার নামটা লিখব প্রত্যেকটা প্রজেক্টে। আর এটা আপনার কোনো সিরিয়াল কি এভাবে দিতে হয় না, এটা শুধুই করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, একটু আসতে সময় লাগবে। এই দেখুন পুরো পেজটা চলে এসেছে। এখন আমি আমার ফাইলটাকে ইনপুট করব, যে ফাইলটা আমার প্রয়োজন সেই ফাইলটাকে আমি ইনপুট করব। সেজন্য আমি ইনপুটে যাব, কিংবা এখানে যদি আমি এখন ডাবল ক্লিক করি তাও আসবে। সুতরাং আমি ওখানে যাচ্ছি না, আপনাদেরকে সহজ প্রক্রিয়ায় দেখাচ্ছি। এখান থেকে ইনপুটে যাব। ইনপুট থেকে আমি যে কোনো একটা ফাইল আপনাদের নিয়ে দেখাচ্ছি। মনে করুন আমি এই ফাইলটা, যেমন আমার একটা ফাইল আছে, এই ফাইলটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা এখন এখানে চারটা বাচ্চা প্রজেক্টটা অপশন আছে। এখান থেকে আমি সরাসরি টাইমলাইনে নিয়ে আসব। এখন এটা চেঞ্জিং মেসেজ বলতেছে কিপ অ্যাকশন, চেঞ্জ দরকার নেই, আমি এটা যেভাবে আছে সেভাবেই করব। আমি শুধু আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা এই যে গ্রিন স্ক্রিনটা রিমুভ করবেন পিছনে। সেজন্য আপনার যদি গ্রিন স্ক্রিনে কোনো সমস্যা থাকে তাহলে এগুলো কিন্তু দেখে নেবেন। যেমন দেখুন আমার এখানে যে কালো কিন্তু শেড আছে, এখানে শেড আছে। এটা গ্রিন স্ক্রিনের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে অ্যাডোবি আফটার এফেক্ট। ওটার ভিতরে যদি আপনার এই গ্রিন স্ক্রিনের মধ্যে সমস্যা থাকে তারপরে আপনি সেটা সলভ করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এখন দেখুন আমি এটাকে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমাকে এখন এফেক্ট দিতে হবে। এফেক্টে যাচ্ছি। এফেক্টে গিয়ে আমি যা বললো ভিডিও এফেক্টে, এই যে ভিডিও এফেক্টে গেলাম এবং সর্বোচ্চ নিচে দেখুন একটা আছে, এই যে ভিডিও এফেক্টে যাওয়ার পর কাই, এই দেখুন কাই, এই যে আপনি মাউসটা দেখছেন কাই। এখানে যাওয়ার পর এটার একটা অপশন আছে আলটা কাই। এই যে আলটা কাইটা ধরে আমি আমার ভিডিওর উপর ছেড়ে দিলাম। ভিডিওর উপর ছেড়ে দেওয়ার পর দেখুন এখানে কতগুলো অপশন এসেছে। অপশন এসে এখন দেখুন আমি কিভাবে খুব সুন্দরভাবে আমি এটা রিমুভ করছি। দেখুন এখান থেকে দেখুন এখানে কালো, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে। সুতরাং এখানে আপনার দেখতে হবে কোথায় বেশি গাঢ়, সেখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি এই টুলসটাকে এইভাবে নিবেন। নেওয়ার পরে মনে করেন আমার এখানে গাঢ় বেশি দেখা যাচ্ছে, এখন পিছনটা কিন্তু অলরেডি কালো হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমার পিছনটা অলরেডি কালো হয়ে গেছে, কিন্তু আমার মন মতো হয়নি, আরো কালো দরকার ছিল। সুতরাং এখন আবার আমি এটাকে করব। এখন আমি একদম যে ব্রাইট যেখানে এখানে করলাম, দেখুন আগের থেকে একটু ভালো হয়েছে। এখন আমি এই যে মোশন, এখানে একটা আছে মোশন জেনারেশন, এখানে যাব। এখানে যাওয়ার পরে এখন এটাকে আমি আগে দেখবো যে আমার শেডগুলো ঠিক আছে কিনা, মানে বাড়িয়ে দেখবো যে কোন পর্যন্ত আমার পারফেক্ট আছে। এই যে দেখুন এই পর্যন্ত আমার পারফেক্ট আছে। তারপরে আমি নিচে যে দেখতেছেন প্রোটোকল, এটাকে আমি বাড়িয়ে দেবো, এটাকে 100 করে দেবো। 100 করে দেওয়ার সময় দেখেন অলরেডি সব কিন্তু হয়ে গেছে। তারপরে উপরে যে আছে একটা, সেটাকে আমি করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা কালো যে ছিল সেটা হয়ে গেছে। এখন আমি দেখুন এটা বেশি দিলে কিন্তু আপনার রেড শেড চলে আসছে, মানে আমার শরীরের প্রকৃত যে শেডটা আছে সেটা চলে আসতেছে। এখন একটু মাইনাস করতে হবে। আর উপরে যে রেজুলেশনটা আছে এটাতে একটু করলাম, দেখুন এই যে দেখুন, হ্যাঁ এখন কিন্তু অলরেডি পারফেক্ট হয়ে গেল। সুতরাং অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে সবচেয়ে সহজ, যেটা দিয়ে আপনি আপনার গ্রিন স্ক্রিনটাকে খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন।
এখন দেখুন একটু রেডিশ হয়ে গেছে, এখানে কিন্তু আমার চেহারাতে দেখুন একটু রেডিশ হয়ে গেছে। এখন এই রেডিশটা দূর করার আগে আমি একটা ছবি ইনপুট করব। সম্মানিত ভিউয়ার্স, আমি একটা ছবি ইনপুট করতেছি যাতে আপনাদেরকে আমার বোঝাতে সহজ হয়। নিচে যাব, নিচে গিয়ে যে কোনো একটা ছবি আমি ইনপুট করব। সে আমি এই ছবিটা ইনপুট করলাম, আমার অলরেডি ইনপুট হয়ে গেছে। প্রজেক্ট থেকে আমি ছবিটা নিব, ছবিটা আমি মাঝখানে দিব। মনে করুন ছবিটাকে আমি মাঝখানে দিব, ছবিটা একটু মাঝখানে দিয়ে নিই। আর এটাকে বেশি কম করার জন্য আপনার এখানে একটা অপশন আছে, আপনি সেগুলো ছোট করতে পারেন। পুরোটা দেখার জন্য এটা বাড়াই দিলেই হবে। এই পর্যন্ত করে নিলাম। এখন দেখুন আমি একটু প্লে দিয়ে দেখবো আমার শেড আছে কিনা, কিছু আছে। এখন দেখুন এখান দিয়ে একটু শেড আসতেছে, সেই জন্য আমি আবার যেতে চাচ্ছি এফেক্টে যাচ্ছি, এফেক্টে যাব। এখন আমি এই যে এফেক্টে গেলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা আমরা একটা আলফা চ্যানেল করে দিলাম। আলফা চ্যানেল করে দেখুন এখানে যে আপনারা যে দেখতে পাচ্ছিলেন সেটা দূর করে দেব। সেটা দূর করার জন্য আমাদের কি করতে হবে দেখুন, এটাকে আমরা একটু বাড়াই দিলাম। এখানে 100% ঠিক আছে। এটা এখান থেকে একটু বাড়ালে দেখা গেছে আমাদের শেডটা চলে আসে। সুতরাং সেটা আসলে চলবে না, আমাদের নতুন করে একটু সিস্টেমে যেতে হবে। আমরা আবার ওখানে যাব, ওখানে গিয়ে সবচাইতে গাঢ় যে অপশনটাতে আছে সেটাতে দেখুন এখন কিন্তু কোথাও কোনো রকমের শেড নেই। আমি আপনাদেরকে হয়তো বুঝাতে পেরেছি। এখন দেখুন পুরো, এখন যদি আমি এটাকে আলফা কে থেকে বের হয়ে আসি, সম্মানিত ভিউয়ার্স, উপরে যেটা দেখুন অলরেডি আমার কোথাও কোনো শেড নেই, কিন্তু আমার চেহারা রেডিশ হয়ে আছে। এখন আমি রেডিশটাকে দূর করতে হবে। রেডিশটাকে দূর করে আপনাদের দেখাচ্ছি। আমার একদম স্বাভাবিক। এখানে একটা বিষয় আছে দেখুন, স্টিল সেপারেশন, এটাতে আমি যাব। এটাতে যাওয়ার পরে এই যে আমার এখানে 25 দেওয়া আছে রিজার্ভেশন, এটাকে যদি একটু কমিয়ে দিই, দেখুন একদম আমার স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু আমার এটা এখন কিন্তু আমি আমার ফাইলটাকে এক্সপোর্ট করতে পারি। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, আপনি একটু ফলো করার চেষ্টা করুন। এই দেখুন আমার পারফেক্ট কালার হয়ে গেছে, কিন্তু লাল ছিল। পিছনে একটা টিভি দিয়েছি সবকিছু দেখুন, টিভি দিয়েছি মোটামুটি আমার জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আমি আপনাদেরকে ডিসপ্লেটা বড় করে দেখাতে পারি। এই দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমি একটু বড় করে দেখাচ্ছি। এখন যদি এটাকে আমি প্লে দেই, দেখুন কোনো রকমের কোনো শেড, কোনো রকমের কিছু আছে, আমি কিন্তু অলরেডি আপনাদের করে ফেলেছি। এখন দেখুন সম্মানিত ভিউয়ার্স, আমি বন্ধ করে দিই সাউন্ডটা। এখন পুরোপুরি পারফেক্ট, আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, এখানে কোনো শেড নেই, কিছু নেই। দেখেছেন চুলের থেকে শুরু করে মনে হবে প্রাণবন্ত। ইচ্ছা করলে আপনি এখানে পিছনে আরো অনেক কিছু সেট করতে পারবেন, টিভিতে অনেক কিছু করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের দেখালাম কিভাবে। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে আপনাদের শেখানোর জন্য তৈরি করি, সুতরাং আপনারা শিখবেন, আমি শিখাবো। সুতরাং আপনাদের মধ্যে ভালোবাসা দেয়া না করতে করতে একসময় আপনার সাথে ভালোবাসা হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।
টেক্সটটা রিমুভ করতে হয়।